بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله। যাবতীয় হামদ ও সালাম মহান রব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মদিনার ফজিলত এবং মদিনায় অবস্থানের এবং জিয়ারতের শিষ্টাচার সমূহ। আমরা ইতোমধ্যে আপনাদের সামনে হজ বিষয়ে আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা মদিনা সম্পর্কে আলোচনা করব। কারণ যদিও মদিনা হজের কোনো অংশ নয়, কেউ যদি মদিনায় না আসে তবুও তার হজ পরিপূর্ণ হয়ে যাবে। তবুও যেহেতু স্বাভাবিকভাবেই কেউ হজে আসলে মদিনায় আসেন, সেহেতু আমরা এর জিয়ারত সম্পর্কে, জিয়ারতের আহকাম সম্পর্কে আপনাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করব। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, মদিনা হচ্ছে মক্কার পরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান হচ্ছে মক্কা, তারপরে হচ্ছে মদিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনা আসছিলেন, তখন তিনি মক্কাকে লক্ষ্য করে বলেছিলেন, ওয়াল্লাহি ইন্নাকি লাখাইরু আরদিল্লাহ ওয়া আহাব্বু আরদিল্লাহ ইলাল্লাহ ওয়ালাউলা আন্নী উখরিজতু মিনকি মা খারাজতু। হাদিসটি সুনানে তিরমিজি 3925 এবং সুনানে ইবনে মাজার 3108 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাকে লক্ষ্য করে বলেছিলেন, আল্লাহর কসম, আল্লাহর শপথ, হে মক্কা, নিশ্চয় তুমি পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ এবং মহান আল্লাহর নিকট সব থেকে প্রিয় ভূমি। যদি আমাকে তোমার থেকে বের করে না দেওয়া হতো, তাহলে আমি কখনোই তোমার এখান থেকে বের হতাম না। সুবহানাল্লাহ, সহিহ হাদিস। তাহলে এই হাদিসটির দ্বারা যদি প্রমাণিত হচ্ছে যে মক্কা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান। অনেকে বলে থাকেন যে মদিনা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় স্থান আর মদিনা হচ্ছে মহান আল্লাহ তাআলার প্রিয় স্থান। এ ব্যাপারে একটি হাদিস বর্ণিত হয়েছে, হাদিসটি কিন্তু সহিহ নয়। হাদিসটি সহিহ নয়, হাদিসটি মাউদু, জাল হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, হাদিসে যেভাবে এসেছে, আল্লাহুম্মা ইন্নাকা আখরাজতানি মিন আহাব্বিল বিলাদি ইলাইয়া ফাআসকিনি বিহি আহাব্বিল বিলাদি ইলাইকা। অর্থাৎ, হে আল্লাহ, আপনি আমাকে আমার নিকট যে প্রিয় ভূমি সেটা থেকে বের করেছেন, অতএব আপনি আপনার নিকট যেটা প্রিয় ভূমি সেখানে আমাকে বসবাস করার সুযোগ দিন। অর্থাৎ মদিনার দিকে ইঙ্গিত করেছেন। তবে হাদিসটি হচ্ছে জাল। তাছাড়া হাদিসটির অর্থও কিন্তু সঠিক নয়, কারণ এখানে হাদিসে বোঝানো হয়েছে যে আল্লাহর নিকট যা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তা প্রিয় নয়। এটা কিন্তু কখনোই হতে পারে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যেটা প্রিয় অবশ্যই সেটা আল্লাহর নিকট প্রিয় বলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রিয়। সুতরাং এই হাদিসের সনদ যেমন দুর্বল, তেমনি অর্থের দিক থেকেও দুর্বল। হাদিসটি সহিহ নয়, বরং আল্লাহর নিকট সব থেকে প্রিয় স্থান হচ্ছে মক্কা, আর মক্কার পরে হচ্ছে মদিনা। কেন মদিনা সর্বশ্রেষ্ঠ স্থান মক্কার পরে? হ্যাঁ, আমরা জানবো এখন। মদিনার ফজিলত সমূহ জানার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইন্না ইব্রাহিম হাররামা মক্কা ওয়া ইন্নী হাররামতুল মদিনা। ইব্রাহিম মক্কাকে হারাম ঘোষণা করেছিলেন, আর আমি মদিনাকে হারাম ঘোষণা করছি। সহিহ বুখারী 2129 নম্বর হাদিস। হাদিসটি সহিহ মুসলিমেও এসেছে। এখানে বলা হলো যে ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম ঘোষণা করেছিলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে হারাম ঘোষণা করেছেন। এর অর্থ এই না
যে এটা তাদের পক্ষ থেকে, বরং মূলত হারাম ঘোষণাটা এটা মূলত আল্লাহর পক্ষ থেকে, কিন্তু শুধুমাত্র তারা ঘোষণা দিয়েছিলেন এবং প্রকাশ করেছিলেন মাত্র। তাহলে এ থেকেও, এই হাদিস থেকেও মক্কার মদিনার যে একটি ফজিলত রয়েছে সেটি স্পষ্ট বোঝা যাচ্ছে। মদিনার কতটুক অংশ হারামের অন্তর্ভুক্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে আল মাদিনাতু হারামুন মা বাইনা আইরিন ইলা সাউর, অর্থাৎ একটা দূরত্ব নির্ধারণ করে দিয়েছেন যে আইর থেকে সাউরের মধ্যবর্তী স্থান হলো হারামের অন্তর্ভুক্ত। এটি সহিহ বুখারীর 6755 নম্বর হাদিস। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর 3367 নম্বর হাদিস, ইন্নী হারামতু মা বাইনা লাবাতাই আল মাদিনা আন ইউক্তা ইদাহুহা আও ইউক্তালা সাইদুহা, অর্থাৎ আমি মদিনার 2 কঙ্কর ভূমির মধ্যবর্তী স্থানকে হারাম ঘোষণা করেছি। এখানে গাছপালা কাটা যাবে না এবং এখানে শিকার করাও, কোনো প্রাণীকে হত্যা করা যাবে না। তাহলে হারাম কেন, হারাম কি এখানে, এটাও আমরা এই হাদিস থেকে স্পষ্ট হয়ে গেলাম। যে হারাম ঘোষণা বলতে কি বোঝায় আর কতটুকু অংশ হারাম এখানকার। তবে কোন গাছপালা কাটা হারাম? যে গাছপালা নিজে বের হয়েছে সে গাছপালা, কিন্তু যে গাছ মানুষ লাগায়, ফসল আবাদি করে, সেটা কিন্তু কাটা নিষিদ্ধ নয়। আসলে হারামের নির্দিষ্ট অংশ রয়েছে, যদিও বর্তমান যুগে মদিনা কিন্তু আগের যুগে যতটা ছিল এখন বর্তমান যুগে অনেক প্রসারিত হয়েছে, যে কারণে হারামের যে চত্বরটা বা এরিয়াটা সেটার বাইরেও চলে গেছে। তো হারামের বাইরে চলে গেলে সে অংশটুকু আমরা মদিনা বলতে পারবো ঠিক, তবে হারামের অন্তর্ভুক্ত বলতে পারবো না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অংশটুকু নির্ধারণ করে দিয়েছেন সেটুকুই হারামের অংশ বলে নির্ধারিত হবে। মদিনার যে সমস্ত ফজিলত রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটির নাম দিয়েছিলেন তয়বা এবং তওবা। সহিহ বুখারীর 1872 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 1385 নম্বর হাদিস। তয়বা ও তওবা অর্থ হলো পবিত্র। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ সাম্মাল মাদিনাতা তওবা, মহান আল্লাহ তাআলা মদিনাকে তওবা নামে অভিহিত করেছেন। তো যাই হোক, এটি একটি মদিনার ফজিলত। মদিনার ফজিলতের মধ্যে আরও রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল ঈমানা লা ইয়ারজু ইলাল মাদিনা কামা তা'রিজুল হাইয়াতু ইলা জুহরিহা, ঈমান মদিনায় ফিরে আসবে যেমনভাবে সাপ তার গর্তে ফিরে যায়। এটি সহিহ বুখারীর 1876 এবং সহিহ মুসলিমের 1047 নম্বর হাদিস। দেখুন, সাপ যেমন তার গর্তে ফিরে যায় তেমনি ঈমান মদিনায় ফিরে আসবে। এই ঈমান কিন্তু মদিনা থেকেই সারা বিশ্বে প্রসার লাভ করেছে। আবার কিয়ামতের আগে পৃথিবীর অন্য কোনো স্থানে যখন ইসলাম থাকবে না, ঈমান থাকবে না, তখন মদিনাতেই ঈমান থাকবে। এটি মদিনার একটি ফজিলত এবং ফজিলতের জন্য এটি একটি যথেষ্ট। মদিনার যে ফজিলত রয়েছে, মক্কার পরে মদিনা যে সর্বশ্রেষ্ঠ স্থান, এই হাদিসটি তার জন্য যথেষ্ট যে ঈমান শেষ পর্যন্ত মদিনাতেই পাওয়া যাবে, মদিনায় ফিরে আসবে। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মদিনা সম্পর্কে, উমিরতু বিকারিয়াতিন তাকুলুল কুরা, আমি এমন জনপদে হিজরত করার জন্য আদিষ্ট হয়েছি যা অন্য জনপদকে খেয়ে ফেলবে। খেয়ে ফেলার ব্যাখ্যায় বিদ্বানগণ বলছেন যে জয়ী হবে, এবং এটা বাস্তবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরেই হয়েছিল, সাহাবায়ে কেরামের যুগেই হয়েছিল। তারা অনেক দেশ তারা জয় করেছিলেন এবং সেখানে ইসলামের প্রসার ঘটেছিল। এটাই বোঝানো হয়েছে হাদিসে। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, মদিনার ফজিলতের মধ্যে আরো একটি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল মাদিনাতু খায়রুন লাহুম লাউ কানু ইয়ালামুন, মদিনা তাদের জন্য কল্যাণকর যদি তারা জানতো। এবং তিনি তারপরে বলছেন, লা ইয়াদাউহা আহাদুন রাগবাতান আনহা ইল্লা আবদালাল্লাহু ফিহা মান হুয়া খায়রুম মিনহু, অর্থাৎ কেউ যদি অপছন্দ করে, ঘৃণা করে মদিনাকে ত্যাগ করে চলে যায়, তো আল্লাহ তাআলা তার পরিবর্তে উত্তম ব্যক্তিকে এখানে স্থান দেবেন। ওয়ালা ইয়াসবুতু আহাদুন আলা লাওয়াইহা ওয়া জাহদিহা ইল্লা কুনতু লাহু শাফিয়ান আও শাহিদান ইয়াউমাল কিয়ামা। এটি সহিহ মুসলিমের 1363 নম্বর হাদিস। রাসূলুল্লাহ তারপর বলছেন, যে ব্যক্তি মদিনার
অভাব অনটন এবং দুঃখ কষ্ট অসুখ বিসুখে ধৈর্য ধারণ করবে, আমি কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করব অথবা তার জন্য সাক্ষী হব। তাহলে এটি কি মদিনার ফজিলতের মধ্যে হবে না? এর থেকে আর কি ফজিলত থাকতে পারে, এর থেকে আর কি মর্যাদা থাকতে পারে, যে এখানে যে কষ্ট করে অভাব অনটন হলেও, দুঃখ কষ্ট হলেও, অসুখ বিসুখ হলেও এখানে ধৈর্য ধরে বসবাস করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য কিয়ামতের দিন শাফাআত করবেন। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরং বলছেন, من أحدث فيها حدثا أو آوى محدثا فعليه لعنة الله والملائكة والناس أجمعين لا يقبل الله منه صرفا ولا عدلا। এটি সহিহ বুখারীর 6755 নম্বর হাদিস। অর্থাৎ যে ব্যক্তি মদিনার কোনো বিদআত করবে অথবা কোনো বিদআতকে আশ্রয় দিবে, তার উপর আল্লাহর ফেরেশতাদের সমস্ত মানুষের লানত বর্ষিত হবে। মহান আল্লাহ তার থেকে কোনো ফরজ আমল হোক নফল আমল হোক কিছুই গ্রহণ করবেন না। মদিনার ফজিলতের অন্যতম একটি দিক হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনার জন্য দোয়া করেছিলেন বরকতের জন্য। তিনি বলেছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সামারিনা, আল্লাহুম্মা, হে আল্লাহ তুমি আমাদের ফল ফলাদিতে বরকত দান করো, ও বারিক লানা ফি মদিনাতিনা, আমাদের মদিনায় বরকত দান করো, ও বারিক লানা ফি সাইনা, আমাদের সায়ে বরকত দান করো, ও বারিক লানা ফি মুদ্দিনা, এবং আমাদের মুদ্দে বরকত দান করো। হচ্ছে 4 মুদ, আর 1 মুদ হলো, 1 মুদ বলতে অঞ্জলি বোঝায়। এটি সহিহ মুসলিমের 1363 নম্বর হাদিস। 1360 নম্বর হাদিসে যেটা এসেছে যে ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার বরকতের জন্য দোয়া করেছিলেন, আর আমি মদিনার তার ডবল বরকতের জন্য দোয়া করেছি। সুতরাং দেখুন মদিনার ফজিলত। রাসূল সাল্লাল্লাহু অন্য হাদিসে বলছেন, আলা আনকাবিল মদিনাতি মালাইকাতুন লা ইয়াদখুলুহা আত-তাউন ওয়ালা দাজ্জাল, মদিনার প্রবেশ পথগুলোতে ফেরেশতা রয়েছে, তারা পাহারা দিচ্ছে, সেখানে মহামারী প্লেগ এবং দাজ্জাল প্রবেশ করতে পারবে না। এটি সহিহ বুখারীর 1880 এবং সহিহ মুসলিমের 1379 নম্বর হাদিস। এইখানে মদিনায় রয়েছে প্রসিদ্ধ 2টি মসজিদ। একটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ, মসজিদে নববী, এবং হচ্ছে মসজিদে কুবা। মসজিদে নববীর ফজিলত সম্পর্কে এর আগেও আপনাদেরকে বলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ফজিলত সম্পর্কে বলেছেন, সালাতুন ফি মসজিদি হাযা আফদাল মিন আলফি সালাতিন ফিমা সিওয়াহু ইল্লা আল মসজিদুল হারাম, আমার এই মসজিদে নামাজ পড়া অন্যান্য মসজিদের থেকে 1000 গুণ নেকি বেশি বা শ্রেষ্ঠ। এটি সহিহ বুখারীর 1190 এবং সহিহ মুসলিমের 1394 নম্বর হাদিস। তাহলে অনেক আবার হাদিস সাহেবদের মুখে শোনা যায়, তারা বলেন যে 50,000 গুণ নাকি বেশি অন্যান্য মসজিদের তুলনায়। এই কথাটি সঠিক নয়, কারণ এই ব্যাপারে যে হাদিস বর্ণিত হয়েছে সেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়নি, বরং সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের অসংখ্য হাদিস রয়েছে যেখানে প্রমাণিত হয়েছে যে 1000 গুণ নাকি বেশি। আর তাছাড়া একটি কথা বিদ্বানগণ বলছেন যে 1000-এর অন্যান্য মসজিদে নামাজ পড়লে 1000 ওয়াক্ত নামাজ পড়লে যা নাকি হয় তার থেকে উত্তম, তার থেকে এখানে 1 ওয়াক্ত নামাজ পড়লে উত্তম। তো এটা কতটুকু উত্তম সেটার নির্দিষ্ট কোনো সীমা নেই, তবে তারা বলছেন যে 1 লক্ষর নিচে হবে, কারণ মক্কাতে 1 লক্ষ গুণ নাকি বেশি, যেটা অন্য হাদিসে বোঝা যায় যে অন্যান্য মসজিদের তুলনায় 1 লক্ষ গুণ নাকি বেশি। সুতরাং মদিনার মসজিদে নামাজ পড়লে 1000-এর বেশি, কিন্তু বেশি হতে হতে 1 লক্ষ পার হবে না, 1 লক্ষ নিচে থাকবে, কারণ মক্কাতে 1 লক্ষ গুণ নাকি বেশি। তো তাহলে, এবং এটা হবে নিয়ত অনুযায়ী, বান্দার ইখলাস অনুযায়ী এটা নেকি হবে। সুতরাং আমরা যখন বলবো যে 50,000 গুণ নেকি বেশি, তখন আমরা প্রথমত স্পষ্ট সহিহ হাদিসের খেলাফ কথা বললাম, আর দ্বিতীয়ত নিজেদের মর্যাদাকে নিজেরাই কমাই দিলাম। 50,000 বেশি তো হতে পারে, আল্লাহ তো দিতে পারেন। তো যাই হোক, বিষয়টি অবশ্যই আপনারা ভেবে দেখবেন। এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে 1000 গুণ নাকি বেশি বলা হয়েছে হাদিসে। আমরা বিশেষ করে এই মসজিদের ব্যাপারে আপনাদেরকে কয়েকটি বিষয় সতর্ক করতে চাই বা ইঙ্গিত দিতে চাই, যেটা আপনাদের উপকারে আসবে। সেটা হলো, প্রথমত এই মসজিদে যে নেকির বাড়তে নেকির কথা বলা হয়েছে 1000 গুণ নেকি বেশি, এটা শুধুমাত্র ফরজ নামাজের ক্ষেত্রে না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সলাতুন, আর সলাতুন নাকেরা শব্দ ব্যবহার করেছেন। এর দ্বারা ফরজ নফল উভয়টি এর মধ্যে শামিল হবে ইনশাআল্লাহ। আর এখানে যেটি মানে নেকির যে বিষয়টি অতিরিক্ত, এটা শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমলে যেটুকু মসজিদ ছিল সেটুকুর ক্ষেত্রে না, বরং
এখন যে মসজিদ বড় হয়েছে, আপনি যে কোনো জায়গায় নামাজ পড়লেই সে অতিরিক্ত ফজিলতটি ইনশাআল্লাহ লাভ করবেন। এর বড় প্রমাণ হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর খোলাফাগণ উমর রাদিয়াল্লাহু আনহু এবং উসমান রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে মসজিদ ছিল তার থেকে সামনে বাড়িয়েছিলেন এবং সেখানে তারা ইমামতি করতেন এবং সেখানে কাতার হতো। তো যদি অতিরিক্ত ফজিলতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটুকু মসজিদ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সেটুকুর মধ্যে অন্তর্ভুক্ত থাকতো, তাহলে তো তারা বাড়াতেন না। বিধায় এই থেকে প্রমাণিত হচ্ছে মসজিদ যতই বড় করা হোক না কেন, ইনশাআল্লাহ বাড়তি নেকির যেটা কথা বলা হয়েছে সেটা সমস্ত মসজিদের জন্যই প্রযোজ্য। তবে এখানে আরেকটি বিষয় বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। এটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। অর্থাৎ আমার বাড়ি এবং আমার মেম্বার এর মধ্যবর্তী স্থান হচ্ছে জান্নাতের বাগানসমূহের একটি বাগান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি যেটা, সেটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘর, যেটা এখন তার কবর। এই কবর এবং মেম্বারের মধ্যবর্তী স্থানটা হলো জান্নাতের বাগানসমূহের একটি বাগান। তো এই জায়গাটাই, মানে এই স্থানটাই কেউ যদি নামাজ আদায় করেন, হ্যাঁ অবশ্যই এই জায়গার আলাদা একটা মহত্ব আছে, এই জায়গার অবশ্যই একটা মহত্ব আছে। তবে এখানে নফল নামাজ পড়ার চেষ্টা করতে পারেন, কোরআন তেলাওয়াত করবেন। তবে সাবধান থাকতে হবে যে অন্যদের যাতে কষ্ট না হয়, অন্যকে ব্যথা দিয়ে না। ওখানে অনেক গ্যাঞ্জাম করেন অনেকে। যখন দেখবেন যে আপনি কাউকে কষ্ট না দিয়ে সেখানে বসতে পারছেন, অথবা অনেকে দাঁড়িয়ে থাকেন আর আপনারা অনেকে বসে থাকেন, সেটা না, সবাইকে সুযোগ দিতে হবে সেখানে। তো এরকম যখন কারো কোনো মানে ক্ষতি না হবে বা কোনো কেউ কষ্ট না পাবে, তখন আপনি সেখানে নফল নামাজ এবং কোরআন তেলাওয়াত করতে পারেন। আর ফরজ নামাজের ক্ষেত্রে বলবো যে ফরজ নামাজের ক্ষেত্রে উত্তম স্থান হলো প্রথম কাতার, মানে যেটা জান্নাতের আমরা অংশ বলছি তারও সামনে, মানে যেখানে মসজিদের প্রথম কাতার, সোজা কথা, এখানে আসলে আপনারা বুঝতে পারবেন, সেটা হচ্ছে সবথেকে উত্তম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, খায়রু সুফুফির রিজাল আউয়ালুহা ওয়া শাররুহা আখিরুহা। পুরুষদের জন্য সবথেকে উত্তম কাতার হচ্ছে প্রথম কাতার, আর সবথেকে মন্দ কাতার হচ্ছে শেষের কাতার। তাহলে ফরজ নামাজের ক্ষেত্রে উত্তম হচ্ছে আপনার প্রথম কাতার, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওযার আরো সামনে বাড়তি আছে। রাসূলুল্লাহ মুন্নাহ হাদিসে বলেছেন, লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদাই ওয়াস সাফিল আউয়াল সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আন ইস্তাহিমু আলাইহি লাস্তাহামু আলাইহি। এটি সহিহ বুখারী 615 এবং সহিহ মুসলিমের 437 নম্বর হাদিস, যেখানে তিনি বলছেন, মানুষ যদি জানতো যে আজান এবং প্রথম কাতারে কত ফজিলত রয়েছে, তাহলে তারা লটারি করে হলেও যদি সেখানে পৌঁছতে পারতো, তাহলে তারা লটারিও করতো। তো যাই হোক, এখানে একটি বিষয় হয়তো অনেকে প্রশ্ন করবেন যে জান্নাতের বাগান বলতে আসলে কি বোঝানো হয়েছে। কোন বিদ্বানের ব্যাখ্যায় বলছেন যে জান্নাতের বাগান বলার অর্থ হলো যে এটি বাস্তবেই জান্নাতের একটি অংশ, কিয়ামতের দিন এটিকে জান্নাতে উঠিয়ে নেওয়া হবে। আবার কোন বিদ্বান বলছেন যে না, এর দ্বারা উদ্দেশ্য না যে এটি জান্নাতের একটি অংশ জান্নাতে উঠিয়ে নেওয়া হবে, বরং উদ্দেশ্য হলো একজন মুসলিম ব্যক্তি জান্নাতে প্রবেশ করলে যেমন তার উপর রহমত বর্ষণ করা হবে, সে আত্মপ্রশান্তি লাভ করবে, তেমনি এই জায়গায় কেউ যখন প্রবেশ করবে, এখানে আল্লাহর 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহর নিকট প্রার্থনা করবে, তখন তার উপর রহমত বর্ষণ করা হবে, সে আত্মপ্রশান্তি লাভ করবে এবং মহান আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তো যাই হোক, ব্যাখ্যা যেটাই হোক না কেন, এই জায়গার যে আলাদা একটা মহত্ব আছে, সেটা এতে কোনো সন্দেহ নেই। অনেক মানুষের মধ্যে একটি কথা প্রচলিত আছে যে ব্যক্তি মদিনায় আসবে তাকে 40 ওয়াক্ত নামাজ এখানে পড়তে হবে। অনেক হাজিদের ধারণা যে 40 ওয়াক্ত নামাজ না পড়লে ওর হজই হবে না। আমরা আগে ইঙ্গিত দিয়েছি, দেখুন মদিনার সাথে হজের কোনো সম্পর্ক নেই, মদিনার সাথে। সুতরাং এই যে 40 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এটা একটি হাদিস দ্বারা তারা দলিল পেশ করে থাকেন, যে হাদিসটি মুসনাদ আহমদে এসেছে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার মসজিদে 40 ওয়াক্ত নামাজ পড়বে এবং কোনো সালাতই বাদ যাবে না, তাহলে তার জন্য 2টি পুরস্কার, একটি হলো জাহান্নাম থেকে মুক্তি, একটি হলো মুনাফিকের খাতা থেকে মুক্তি। তো এই হাদিসটি কিন্তু দুর্বল, এর দ্বারা হুকুম সাব্যস্ত হবে না। বরং সহি যে বর্ণনাটি এসেছে সেটাতে এসেছে যে ব্যক্তি 40 দিন 5 ওয়াক্ত নামাজ তাকবীরে তাহরিমার সাথে জামাতে আদায় করবে, তার জন্য 2টি পুরস্কার, একটি হলো জাহান্নাম থেকে মুক্তি, একটি হলো নেফাকে থেকে মুক্তি, মুনাফিকের খাতা থেকে মুক্তি। আর এই 40 দিন এটা শুধুমাত্র মসজিদে নববীর সাথে সম্পৃক্ত না, বরং পৃথিবীর যে কোনো মসজিদের সাথে সম্পৃক্ত। সুতরাং সহি কথা হচ্ছে এখানে 40 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এ ধরনের কোনো বাধ্যবাধকতা নেই। অনেক হাজী সাহেবরা এখানে এসে এটা অত্যন্ত বাড়াবাড়ি করেন, এমনকি তাদের গ্রুপ লিডার হয়তো অনেক সময় 1 ওয়াক্ত নামাজ কমে যায়, তখন তারা ঝগড়া ফাসাদ এবং অনেক কিছু করে থাকেন।
তো আপনার এখানে এই বিধানটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়নি, আর আপনি ঝগড়া করতেছেন, তো এটা লাভ কি হলো? আপনি অন্য একজন মুসলমানকে কষ্ট দিচ্ছেন, তাহলে তো আপনার এমনিতে আপনার বিশ্বাসটা সঠিক না, তারপরে আবার আপনি মানুষকে কষ্ট দেওয়ার, তাহলে উল্টা গুনাহ করাচ্ছেন এখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নামাজ পড়ার নাকি আপনাদেরকে আমরা বলেই দিয়েছি যে ওয়াক্ত শুধু 40 ওয়াক্ত কেন, আপনি যদি 1000 ওয়াক্ত পড়েন তো আপনার জন্য এক্সট্রা ফজিলত রয়েছে, 1000 গুণ নাকি বেশি বলা হয়েছে, যে ওয়াক্তে পড়েন না কেন। এই জন্য অনেক হাজী সাহেবদেরকে দেখা যায় যে 40 ওয়াক্ত পড়ার জন্য এত মানে যেখানেই থাকুন না কেন কোথাও যেতে চান না, বের হতে চান না, কারণ 40 ওয়াক্ত না হলে তো ওনার হজ বাতিল হয়ে যাবে, একটা ভ্রান্ত ধারণা। কিন্তু আবার মক্কায় কি করে জানেন? মক্কায় আবার হোটেলে বসে গল্প গুজব করে নামাজের সময়, ওখানে যে 40 ওয়াক্তের কথা নেই, অথচ মক্কাতেই সব বেশি, 1 লক্ষ গুণ নাকি বেশি, তো সেখানে গুরুত্ব নেই, মদিনাতে এসে আর বেশি গুরুত্ব। এগুলো হলো জাহাল, এগুলো হলো মূর্খতা, এগুলো মূলত মূর্খতার জন্য। আমি আপনাদেরকে হজের আলোচনায় বলেছি যে আসলে হাজী সাহেবরা হজের কোনো বিধিবিধান শিখে আসে না, কিন্তু এই যে 40 ওয়াক্তের কথা এটা আবার শিখে আসে, ঠিক। তো যাই হোক, এটা আমাদের যারা মানে গ্রুপ লিডার বা যারা হজে নিয়ে আসেন তাদেরও দুর্বলতা রয়েছে যে এই কারণে। তো যাই হোক, মদিনার মানে এখানে একটা বিষয় যে এখানে এসে অনেকেই মানে বলে থাকেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর তো মসজিদের মধ্যে, তাহলে আমাদের দেশেও আমরা মসজিদের মধ্যে কবর দিব, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে গেছেন, সহিহ মুসলিমের 5032 নম্বর হাদিস, 532 নম্বর হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম কানু ইয়াত্তাখিযুনা কুবুর আনবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদ। সাবধান, যারা তোমাদের পূর্বে ছিল তারা তাদের নবীদের কবরকে মসজিদ রূপে গ্রহণ করত। আলা ফালা তাত্তাখিযুল কুবুরা মসজিদ, তোমরা কবরকে মসজিদ রূপে গ্রহণ করো না। ফাইন্নী আনহাকুম আন যালিকা, আমি তোমাদেরকে এটা থেকে নিষেধ করছি। শুধু তাই নাই, সহিহ বুখারী 435 নম্বর হাদিস দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুর পীড়ায় জর্জরিত, তখন তিনি তার একটি চাদর দিয়ে তার মুখে আবৃত করছিলেন, এবং ফাইযা তাম্মা কাশাফা আন ওয়াজহি, আর যখন তিনি মানে একেবারে শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, এই সময় তিনি সেটা খুলে দিয়েছিলেন এবং বলতেছিলেন, লাআনাতুল্লাহি আলাল ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আনবিয়াহিম মাসাজিদ। আল্লাহ তাআলা ইহুদি এবং নাসারাদের উপর লানত করুন, তারা তাদের নবীগণের কবরকে মসজিদে গ্রহণ করেছিল। সুতরাং এই হাদিসটা স্পষ্ট হাদিস, এই হাদিস স্পষ্ট হাদিস। তাছাড়া মানে এই দুটি হাদিস মানে কোনো সন্দেহ নাই বুখারী মুসলিমের হাদিস। সুতরাং কোনো মুসলমানের উচিত নয় যে দলিল দেওয়া যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ নববীর মধ্যে আছে, অতএব আমরা মসজিদের মধ্যে কবর দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মসজিদ নববীর মধ্যে আছে, অতএব আমরাও আমাদের মসজিদের মধ্যে কবর দেব। আসলে এখানে একটি বিষয় যে আপনারা জানেন যে মসজিদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ছিল, আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘর ছিল মসজিদের বাইরে, এবং এভাবেই ছিল খোলাফায়ে রাশিদার যুগে হয়েছিল। শুধুমাত্র উমাইয়া যুগে এসে আপনার মসজিদ যখন প্রশস্ত করা হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটি মসজিদের মধ্যে পড়ে যায়। যে কারণে কারো দলিল দেওয়া ঠিক হবে না যে মসজিদে নববীতে রাসূলের কবর আছে বিধায় আমি কবর দিব, দলিল চলবে না। কারণ এটা রাসূলের যুগে হয়নি, খোলাফায়ে রাশিদার যুগে হয়নি, পরবর্তীতে হয়েছে, এবং তদানীন্তন উলামায়ে কেরাম এটা বিরোধিতা করেছিলেন। সুতরাং এটা দ্বারা দলিল সাব্যস্ত হবে না। তদুপরি বর্তমানে সেটাকে আপনার প্রায় 3টা দেওয়াল দ্বারা ঘিরে দিয়ে সেটাকে সেপারেট করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, বিধায় এটাকে দলিল হিসাবে সাব্যস্ত করা যাবে না। আপনারা যখন এখানে আসবেন তখন আপনাদেরকে আরো ভালো করে বুঝিয়ে দেওয়া হবে বিষয়টি। যাই হোক, এ হলো সংক্ষিপ্তভাবে মসজিদে নববী সম্পর্কে আলোচনা। আর মসজিদের আরেকটি মসজিদ যেটি বলেছে সেটা মসজিদে কুবা। মসজিদে কুবা আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, তখন তিনি প্রথমে কুবায় অবস্থান করেছিলেন, সেখানে মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন যার নাম হলো মসজিদে কুবা। এটি হচ্ছে ইসলামের প্রথম মসজিদ। এই মসজিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কয়েকদিন অবস্থান করেছিলেন, 4 দিন অবস্থান করেছিলেন। তারপর তিনি মদিনায় এখানে মসজিদে নববী এসে প্রতিষ্ঠা করলেন। তবে তিনি মসজিদে কুবায় কিন্তু যেতেন। সহিহ বুখারীর 1193 নম্বর হাদিস, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি মসজিদ কুবা কুল্লা সাবতিন মাশিয়ান ওয়া রাকিবান ফায়ুসাল্লি ফি রাকাতাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শনিবারে মসজিদে কুবায় মাঝে মধ্যে হেঁটে, মাঝে মধ্যে কোনো কিছুর উপর চড়ে আরোহণ করে আসতেন, তারপর সেখানে এসে 2 রাকাত নামাজ আদায় করতেন। এটি সহিহ মুসলিমের হাদিসটি রয়েছে।
এবং তিনি বলেছেন সুনান ইবনে মাজাহ হাদিস 1412 নম্বর হাদিস, মান তাতাহারা ফি বাইতিহি সুম্মা আতা মসজিদে কুবা ফাসাল্লা ফিহি সালাতান কানা লাহু আজরু উমরা, যে ব্যক্তি বাড়িতে পবিত্রতা অর্জন করলো তারপর মসজিদে কুবা এসে নামাজ আদায় করলো তার জন্য একটি উমরাহ সমান সওয়াব রয়েছে। এবং এখানে সলা বলতে বিদ্যানগণ বলছেন যে ফরজ হোক বা নফল হোক। তবে অন্য হাদিসে শুধু বলা হয়েছে মানে পবিত্রতা অর্জন করার বিষয়টি বলা হয়নি, বরং বলা হয়েছে সলাতুন ফি মসজিদে কুবা কা উমরা, অর্থাৎ মসজিদে কুবায় নামাজ আদায় করা উমরার সমান ফজিলত। এটি সুনান ইবনে মাজার 1411 নম্বর হাদিস। তো এই হাদিস থেকে যেটা বোঝা যায় যে কেউ যদি ওযু করতে ভুলে যায় অথবা ওযু ভেঙে যায় কারো যাওয়ার পথে, তাহলে সমস্যা নাই, সেখানে যে ওযু করে নামাজ আদায় করবে। তবে উত্তম হলো বাড়ি থেকে ওযু করে যাওয়া বা পবিত্রতা অর্জন করে যাওয়া। আর মদিনার মধ্যে দুই মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদের কোনো ফজিলত, এক্সট্রা ফজিলত বর্ণিত হয়নি। এবার আমরা আসি যে এখানে যারা অবস্থান করব আমরা, বা যারা বসবাস করি, বা যারা হজে এসে এখানে অবস্থান করবো, এখানে কিছু আমাদের আদব রয়েছে, শিষ্টাচার রয়েছে, যেগুলো আমাদের মেনে চলাটা গুরুত্বপূর্ণ। সেটা প্রথম হলো 1 নাম্বার যে মদিনাকে কিন্তু ভালোবাসতে হবে। প্রত্যেকটা মুসলিমের ব্যক্তির উচিত মদিনাকে ভালোবাসা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে ভালোবেসেছেন। সহিহ বুখারীর 1886 নম্বর হাদিস আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা কাদিমা মিন সাফারিন ফানাযারা ইলা জুদুরাতিল মদিনা আওযা রাহিলাতাহু ওয়া ইন কানা আলা দাব্বাতিন হাররাকাহা মিন হুববিহা। রাসূল সাল্লাল্লাহু যখন সফর থেকে ফিরে আসার পথে মদিনার প্রাচীরগুলোর দিকে তাকাতেন, তখন মদিনার প্রতি ভালোবাসার কারণে তার উটকে দ্রুত চালাতেন, আর তিনি অন্য কোনো বস্তুর উপর থাকলে তাকেও দ্রুত চালিত করতেন। দূর থেকে আসার সময় মদিনাকে যখনই চোখে পড়তো তখন তিনি মদিনায় প্রবেশের জন্য ব্যাকুল হয়ে উঠতেন। তিনি তার যে জন্তুর উপর আসতেন বা উটের উপর আসতেন সেটাকে দ্রুত বেগে চালাতেন মদিনায় তাড়াতাড়ি চলে আসার জন্য। তাহলে আমাদেরও কিন্তু উচিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মদিনাকে ভালোবেসেছেন আমাদেরও কিন্তু অন্তরে ভালোবাসা থাকা উচিত। আরেকটি বিষয় এখানে না বললে নয় যে মদিনায় যখন আপনারা অবস্থান করবেন, আপনারা মদিনার ফজিলত শুনলেন। এখানে যেমন ভালো কাজ করার নেকি বেশি, তেমনই কিন্তু কোনো অন্যায় করলে সেটিরও কিন্তু মানে সে অন্যায় কিন্তু অত্যন্ত বড় করে দেখা হবে। এটা এখানে যেমন ভালো কাজের কেউ অত্যন্ত বড় করে দেখা হয়, তেমন অন্যায়কেও কিন্তু বড় করে দেখা হবে, এবং এর যে নিকৃষ্টতা এটা কিন্তু বেড়ে যাবে। এখানে এর যে নিকৃষ্টতা বেড়ে যাবে, সেজন্য যে কোনো প্রকার অন্যায় থেকে অবশ্যই এখানে আমাদেরকে বিরত থাকতে হবে। আমাদের প্রত্যেকেরই উচিত এখানে যারা অবস্থান করবে, হয়তো আমরা বললাম যে 40 ওয়াক্ত নামাজ যথেষ্ট, মানে কারো জন্য বাধ্যবাধকতা না, কিন্তু তাই বলে আপনি এখানে এসে অলসতা করবেন, একটু দূরে মসজিদ বলে হোটেল থেকে যাবেন না, হোটেলে নামাজ আদায় করবেন, অনেক হাজি সাহেব যেটা করে থাকেন, এটাও কিন্তু ঠিক নয়। বরং এখানে কয়েকটা দিন মাত্র এখানে এসেছেন, আর সুযোগ হবে কিনা আপনারা অনুরোধ করব যে চেষ্টা করবেন এই মসজিদে এসে নামাজ আদায় করার জন্য, চেষ্টা করবেন এই মসজিদে নামাজ আদায় করার জন্য। আরেকটি বিষয় যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে মদিনায় এসে মানে এখানে কোনো বিদআত করা এটিও কিন্তু অত্যন্ত মারাত্মক অন্যায়, সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মাদিনাতু হারামুন ফামান আহদাসা ফিহা হাদাসান আও আওয়া মুহদিসান ফাআলাইহি লা'নাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাসি আজমাইন। যে ব্যক্তি এখানে কোনো বিদআত করলো অথবা কোনো বিদআতকে আশ্রয় দিল, তার উপর আল্লাহর ফেরেশতাদের এবং সকল মানুষের লানত বর্ষিত হবে। এটি সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। মদিনায় অবস্থানকালে এখানে যে গাছগুলো বের হয়েছে নিজে নিজে, সে গাছগুলো কেউ কাটবেন না অথবা কোনো শিকার করবেন না, যেমনটি এর আগে আমরা হাদিসে সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস দ্বারা আপনাদেরকে ইঙ্গিত দিয়েছি। এবং এখানে অবস্থান করতে হবে, যারা এখানে অবস্থান আমরা করি নিয়মিত অথবা যারা আসবো, এখানে এসে কিন্তু বিরক্ত বোধ করলে হবে না, বরং এখানে যাই সমস্যা হোক না কেন, যাই বালা মুসিবত আসুক না কেন, অভাব অনটন অসুখ বিসুখ হোক না কেন, এখানে আপনাকে কিন্তু শক্ত থাকতে হবে। রাসূলুল্লাহ যেমনটি বলেছেন যে লা ইয়াসবিরু আলা লাওয়াইল মাদিনা ওয়া শিদ্দাতিহা আহাদুম মিন উম্মতি ইল্লা কুনতু লাহু শাফিয়ান ইয়াওমাল কিয়ামা ওয়া শাহিদান। এটি সহিহ মুসলিমের 1378 নম্বর হাদিস। অর্থাৎ কেউ যদি মদিনায় এখানে মদিনার আপনার অভাব অনটন এবং দুঃখ কষ্ট এখানে ধৈর্য ধারণ করে, তাহলে কিয়ামতের দিন রাসূলুল্লাহ তার জন্য শাফাআত করবেন।
এবং সহিহ মুসলিমের 1374 নম্বর হাদিস দ্বারা যেটি প্রমাণিত হয়েছে, কোন একজন মদিনা থেকে বের হয়ে যাচ্ছিলেন, তখন আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু তাকে রাসূলুল্লাহ এই হাদিসটি শুনিয়ে দিয়েছিলেন যে যে ব্যক্তি মদিনায় ধৈর্য ধারণ করবে এবং এখানে মৃত্যুবরণ করবে, রাসূলুল্লাহ কিয়ামত দিন তার জন্য শাফাআত করবেন, সে যদি মুসলিম ব্যক্তি হয়ে থাকে। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, মদিনায় যারা অবস্থান করি তাদের বা যারা এখানে বসবাস করে তাদের সাথে প্রতারণা করা, তাদেরকে ধোঁকা দেওয়া, তাদেরকে কষ্ট দেওয়া, এটি অত্যন্ত মারাত্মক অন্যায়। সহিহ বুখারীর 1877 নম্বর হাদিস রাসূলুল্লাহ বলছেন, লা ইয়াকিদু আহলাল মাদিনাতি আহাদুন ইল্লা মা'a কামা ইয়ানমাউল মিলহু ফিল মা। যে কেউ মদিনার বাসীর সাথে প্রতারণা বা ষড়যন্ত্র করে, সে যেন সে লবণ যেভাবে পানিতে গলে যায় সেভাবে গলে যাবে। যে ব্যক্তি মদিনাবাসীদের সাথে প্রতারণা করবে অথবা তাদেরকে ধোঁকা দিবে, তাদের সেই লবণ যেমন পানিতে গলে যায় সেও তেমনি গলে যাবে। অন্য হাদিসে রাসূলুল্লাহ বলছেন, মান আরাদা আহলা হাযিহিল বালদা বিসুইন ইয়ানি আল মাদিনা আযাবাহু আল্লাহু কামা ইয়াযুবুল মিলহু ফিল মা। অর্থাৎ যে ব্যক্তি এই মদিনাবাসীদের কোনো অনিষ্ট করতে চাইবে, খারাপ কিছু করতে চাইবে, আল্লাহ তাআলা তাকে গলিয়ে দিবেন যেমনভাবে লবণ পানিতে গলে যায়। তবে হ্যাঁ, মানে এখানে আরেকটি বিষয় না বললে নয়, যে অনেকে আমরা যারা মদিনায় অবস্থান করি তারা অহংকার করি যে আমি মদিনায় থাকি, এই থাকি, কিন্তু ভালো কাজ করে না বা কোনো ইবাদত করে না, এটা কিন্তু কোনো ফল আসবে না। আপনার এখানে অবস্থান করাটা শুধুমাত্র কোনো ফলে আসবে না, বরং আপনার মানে আমলটাই হবে সব থেকে আপনি শ্রেষ্ঠ কিনা বা আপনি ভালো কিনা সেটার পরিচয়। সেজন্য মুআত্তা মালিক একটি হাদিসে এসেছে, যদিও হাদিসটির সনদে দুর্বলতা রয়েছে, তবে অর্থটা সহি। সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইন্নাল আরদা লা তুকদ্দিসু আহাদান ওয়া ইন্নামা ইউকদ্দিসুল ইনসানা আমালুহু। অর্থাৎ ভূমি কোনো মানুষকে পবিত্র করতে পারে না, বরং মানুষকে পবিত্র করে তার আমল। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই সম্মানিত মহান আল্লাহর নিকট যে অধিক পরেজগার। সুতরাং কারো বংশ মর্যাদা বা বংশ গৌরব দিয়ে যেমন তার মর্যাদা বাড়ে না, তেমনি কিন্তু এই বিষয়টিও একই মদিনায় অবস্থানের কারণে। যেমন বংশের ব্যাপারে রাসূলুল্লাহ বলছেন, মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু। যার আমল যাকে ধীর গতিতে জান্নাতের দিকে নিয়ে যায়, তার বংশ তাকে দ্রুত নিয়ে যেতে পারবে না, বরং আমলটাই হচ্ছে এখানে মেন বিষয়। এটি সহিহ মুসলিমের 2699 নম্বর হাদিস। প্রত্যেক ব্যক্তি, মুসলিম ব্যক্তি যখন মদিনায় অবস্থান করবেন, তখন অবশ্যই এখানকার ফজিলত সম্পর্কে তাকে জানতে হবে এবং এই স্থানটি কদর করতে হবে। অযথা সময় নষ্ট না করে এখানে যারা হজে আসবেন, বিশেষ করে বলবো, এখানে কিন্তু শিক্ষা অর্জনের অনেক সুযোগ রয়েছে। যারা আরবি বোঝেন তারা তো জানেন এখানে অনেক দার্স হয়। আর যারা আরবি বোঝেন না তাদেরকে বলবো যে আমাদের অনেক ছাত্র ভাই আছেন মদিনা বিশ্ববিদ্যালয়ের, বা আরও অনেকে আছেন এখানে দাওয়াতি কাজ করেন, তারা হজ সম্পর্কে আলোচনা করেন, আরও অনেক বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করেন। আপনারা সেগুলো শোনার চেষ্টা করবেন অযথা সময় ব্যয় না করে। আর তাও না হলে এখানে কোরআন শিক্ষার ব্যবস্থা রয়েছে, যারা হাফেজ আছেন তারা ইচ্ছা করলে এখানে এসে কোরআন শোনাতে পারেন। আবার যারাদের কোরআন শুদ্ধ না, তারা এখানে শুদ্ধ করারও ব্যবস্থা রয়েছে। এগুলো একেবারে মাজ্জানান, বিনা পয়সায়, ফ্রি। অতএব কারণ রাসূলুল্লাহ বলছেন, দেখুন, মান দাখালা মসজিদানা হাযা ইয়াতাআল্লামু খায়রান আও ইউআল্লিমুহু কানা কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি আমার এই মসজিদে প্রবেশ করলো, তার উদ্দেশ্য হলো যে কোনো কিছু শিখবে অথবা কোনো কিছু শিখাবে, সে যেন আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে। মুজাহিদের মতো তার মর্যাদা, একজন আল্লাহর রাস্তায় বের হওয়া মুজাহিদের মতো তার মর্যাদা। সুবহানাল্লাহ। যাই হোক, এ ধরনের অনেক শিষ্টাচার রয়েছে, যেগুলো আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ শিষ্টাচার উল্লেখ করলাম। মদিনা জিয়ারতেরও কিন্তু স্থানগুলো আমাদের জানা উচিত। আমরা এর আগেই বলেছি যে মদিনা যখন আপনি আসবেন, তখন আপনার উদ্দেশ্য হতে হবে কিন্তু মসজিদে নববী। আপনি যখন মদিনায় আসবেন, তখন আপনার উদ্দেশ্য হবে মসজিদে নববী জিয়ারত, অন্য কোনো উদ্দেশ্য না কিন্তু। কারণ রাসূলুল্লাহ স্পষ্ট বলেছেন, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, আল মাসজিদুল হারাম ও মসজিদ হাযা ওয়াল মসজিদুল আকসা। তিনটি মসজিদ ব্যতীত অন্য কোনো স্থানে অধিক সওয়াবের আশায় সফর করা যাবে না। একটি হচ্ছে মসজিদে হারাম কাবা, একটি হচ্ছে মসজিদ নববী এবং একটি হচ্ছে মসজিদে আকসা। সুতরাং আপনার উদ্দেশ্য হতে হবে যে আপনি মসজিদ নববীতে আসছেন। কবর যেন উদ্দেশ্য না হয়। অনেকে বলে যে কবর জিয়ারত করতে যাচ্ছি, না, এটি যেন উদ্দেশ্য না হয়। এটি হলো কিন্তু আপনি গুনাহ, এখানে আপনার আশাটাই বৃথা হবে। হ্যাঁ, আপনি যখন এখানে চলে আসলেন মসজিদে নববীতে, তারপর এখান থেকে আপনি অন্যান্য স্থান যেগুলো জিয়ারতে সেগুলো করেন, সেটা কিন্তু আপনি দেশ থেকে যখন আসবেন বা মক্কা থেকে আসবেন, তখন আপনার একমাত্র উদ্দেশ্য হবে যে আমি মসজিদে নববী জিয়ারতের জন্য যাচ্ছি। কারণ তিনটি মসজিদ ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে জিয়ারত করা, সওয়াবের আশায় জিয়ারত করা যাবে না।
আর মসজিদ জিয়ারতের মধ্যে মসজিদে নববী, তারপর মসজিদে কুবা, আর মসজিদে কুবার ফজিলত তো আপনাদেরকে এর আগে উল্লেখ করেছি। তারপরে হচ্ছে রাসূল সাল্লামের কবর জিয়ারত করা। রাসূল সাল্লামের কবর জিয়ারত যখন করতে যাবেন তখন শান্তভাবে যাবেন সেখানে কবর জিয়ারত করতে। তারপরে রাসূল সাল্লামকে সালাম দিবেন, রাসূল সাল্লামকে সালাম দিবেন। তারপর অতিরিক্ত দরুদ পড়তে পারেন সেখানে, তবে শান্তশিষ্টভাবে যাবেন সেখানে। তারপর রাসূল সাল্লামকে সালাম দেওয়া হলে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সালাম দিবেন, তারপর ওমর রাদিয়াল্লাহু আনহুকে সালাম দিবেন। এখানে রাসূল সাল্লামের কবর জিয়ারতের করার কথা বলতে গেলে কয়েকটি বিষয় অবশ্যই বলতে হয়। সেটা হলো অনেক হাদিসে এসে নাউযুবিল্লাহ মিন যালিক, রাসূল সাল্লামের কাছে সরাসরি চাওয়া শুরু করেন, নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ আপনাদেরকে আর বলার প্রয়োজনই নাই, আমরা একাধিকবার বলেছি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে প্রার্থনা করা যাবে না। এটি স্পষ্ট শিরক আকবার। এটি অত্যন্ত ভুল কাজ করে থাকেন। অত্যন্ত যে ব্যক্তি এই কাজ করবে, রাসূল সাল্লামের কাছে সরাসরি কিছু চাইবে, সে ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। তার কাছে শাফাআতও চাওয়া যাবে না। অনেক হাদিস সাহেব বলে যে আমি কি শাফাআত চাবো না? তো আপনি শাফাআত চাবেন, কিন্তু শাফাআতটা চাবেন কার কাছে? আল্লাহর কাছে চাবেন। রাসূল সাল্লাম শাফাআত করবেন এটা সত্য, কিন্তু শাফাআত চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। কারণ আল্লাহ পবিত্র কোরআনে বলছেন ওয়ালিল্লাহি শাফাআতু জামিআন, সকল প্রকার শাফাআতের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। আর আমরা তো আরেকটি আয়াত জানি ওয়ালা ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, অর্থাৎ আল্লাহর অনুমতি ব্যতীত কেউ তার কাছে শাফাআত করতে পারবে না। তাহলে তাই যদি হয় তাহলে শাফাআত চাইতে হবে আল্লাহর কাছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি শাফাআত করবেন এটি সত্য, কিন্তু আপনি চাইবেন আল্লাহর কাছে। সুতরাং এই জিনিসটি কখনোই যেন আমরা ভুল না করি, কারণ এটি শিরকে পরিণত হবে। তারপরে অনেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কবরের কাছে যান নামাজের মতো করে, মানে হাত বুকে বেঁধে, মানে এই নমনীত হয়ে যান। এটা কিন্তু মারাত্মক অন্যায়, এটা কিন্তু শিরকের দিকে আপনাকে নিয়ে যাবে। এটা শুধুমাত্র আল্লাহর সামনেই করবেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি কবরের সামনে করবেন না। অনেকে মসজিদে নববীতে এসে কবরের উপর বা মসজিদে নববীর গেটে হাত লাগান, হাত স্পর্শ করে সেখানে বরকত লাভের চেষ্টা করেন। আমরা এর আগেই বলেছি এগুলো বিদআতের অন্তর্ভুক্ত, এগুলো সঠিক নয়, এগুলো বৈধ নয়। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবায়ে কেরাম আমাদের সালফে সালেহগণ যেভাবে এখানে বরকত অর্জন করেছেন যে পদ্ধতিতে, সে পদ্ধতিতে আমাদের করতে হবে। এর বাইরে গেলে আমরা পথভ্রষ্ট হয়ে যাব। অনেকে যেটা করে থাকেন, যদিও এখন দেখা যায় না, আগে করা হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি কবরকে ঘিরে তওয়াফ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি কবরকে ঘিরে তওয়াফ করতেন। এটা কিন্তু স্পষ্ট একটি মহা অন্যায় এবং হারাম কাজ। কারণ মহান আল্লাহ তাআলা শুধুমাত্র কাবাকে তওয়াফ করার অনুমতি দিয়েছেন সূরা হাজ্জের 29 নম্বর আয়াত, ওয়ালিয়াত-তাওয়াফু বিল বাইতিল আতীক। এখানে যারা আসবেন তাদেরকে বলবো, অনুরোধ করব যে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কবরের কাছে এসে উঁচু স্বরে কথা বলবেন না। কারণ পবিত্র কোরআন স্পষ্ট বলা হয়েছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দুকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে এসে উঁচু স্বরে কথা বলতে নিষেধ করা হয়েছে, এবং পরস্পরে তোমরা যেভাবে উঁচু স্বরে কথা বলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে এসে এভাবে কথা বলো না, কারণ এর দ্বারা তোমাদের আমল সমূহ নষ্ট হয়ে যাবে, কিন্তু তোমরা বুঝতেই পারবে না। এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিতকালে যেমন, তার মৃত্যুর পরেও একই অবস্থা। তিনি জীবিতকালে যেমন সম্মানিত, তেমন মৃত্যুর পরেও সম্মানিত। বিধায় কবরের কাছে যে কেউ উঁচু স্বরে কথা বলবেন না। আমাদের এখানে আরেকটি বিষয় না বললেই নয়, সেটা হলো অনেকে মানে মদিনায় আসেন যখন, তখন অন্য মুসলিম ভাইয়েরা বলেন যে আমার সালামটা রাসূলের রওজায় পৌঁছে দিও, রাসূল সাল্লামের কাছে পৌঁছায় দিও। এই কথা বলা একেবারে মূর্খের মতো কথা হয়ে গেল। আপনার সালাম কেন উনি পৌঁছাবেন? উনি কে? বরং মানে এই জিনিসটি যখন আপনাদেরকে বলা হবে, আপনারা যারা হজে আসবেন, তখন তাকে বলবেন যে তুমি এখান থেকেই সালাম দাও, আমার সালাম পৌঁছানোর কোনো দরকার নাই, আর আমি সালাম পৌঁছাতে পারবো না, আমাকে সেই দায়িত্ব দেওয়া হয়নি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াসাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, তোমরা আমার প্রতি দরুদ পেশ করো, আমাকে সালাম দাও, তোমরা যেখানে আমার প্রতি যেখানেই সালাম দাও না কেন আমাকে পৌঁছায় দেওয়া হয়, তোমরা যেখান থেকে আমাকে সালাম দাও সেখান থেকে আমাকে পৌঁছায় দেওয়া হয়। তাহলে যেখান থেকে দেখ না কোনো পৃথিবীর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেটা পৌঁছায় দেওয়া হবে। আপনার কারকে বহন করার দায়িত্ব দেওয়ার প্রয়োজন নাই, বা আপনার বহন করার প্রয়োজন নাই। কারা বহন করে এগুলো, কারা পৌঁছাবে?
রাসূলুল্লাহ অন্য হাদিসে বলছেন, সুনান নাসাই 1282 নম্বর হাদিস, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি বাল্লিগুনি মিন উম্মতি আসসালাম। মহান আল্লাহর কিছু ফেরেশতা রয়েছে যারা সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা আমার উম্মতের মহান আল্লাহর কিছু ফেরেশতা রয়েছে যারা সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা আমার উম্মতের পক্ষ থেকে তাদের সালামটা আমার নিকট পৌঁছায় দেয়। তাহলে বোঝা যাচ্ছে যে ফেরেশতাদের এটা দায়িত্ব, আপনার দায়িত্ব নয়। এই জিনিসটি যখন কেউ বলবে তাকে বলে দিবেন যে এটা আমার দায়িত্ব নয় বা এটা নিয়ম নয়, তুমি যেখানে আছো সারাক্ষণ রাসূলের নামের প্রতি দরুদ পেশ করো, এটাই নিয়ম। আর স্বাভাবিকভাবে বাকিউল গরকাত যেটা কবরস্থান, এটা জিয়ারত করবেন আপনারা, এটা জিয়ারত করবেন, এখানে যে সালাম দিবেন কবরবাসীর উপর রাসূলুল্লাহ যেমনটি করতেন। তারপর উহুদ যখন জিয়ারতে যাবেন তখন উহুদে ওখানে 70 জন সাহাবীর কবর রয়েছে যারা উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন, তাদের কবরে সালাম দিবেন, এটিও সুন্নাত। সুতরাং আমরা এখানে যে সুন্নতি জায়গাগুলো জিয়ারতের বুঝলাম, সেটা হলো 2টা মসজিদ, মসজিদে নববী, মসজিদে কুবা, আর 3টি কবরস্থান। একটি হলো রাসূলুল্লাহর মসজিদ এবং তার 2 সাহিবাইন অর্থাৎ আবু বকর এবং ওমর। তারপরে হলো বাকিউল গরকাত যেটা জান্নাতুল বাকি নামে পরিচিত, যদিও সঠিক কথা হচ্ছে বাকিউল গরকাত। আর হচ্ছে উহুদের কাছে যে কবরস্থান রয়েছে 70 জন সাহাবী, সেখানে যে সালাম দিবেন কবরবাসীকে, শুধুমাত্র সালাম দিবেন, আর অথবা রাসূলুল্লাহ যে দোয়া শিখিয়ে দিয়েছেন কবরবাসীকে সালাম দেওয়া, সেটি পাঠ করবেন, এর বেশি কিছু নয়। আসসালামু আলাইকুম আহলা দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, আসসালামু আলাইনা ওয়া লাকুমুল আফিয়া। এখানে যে আপনার সূরা ফাতিহা পড়া, সূরা ইখলাস 3 বার পড়া, সূরা ইয়াসিন পড়া, এগুলো স্পষ্ট বিদআত, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হয়নি। যাই হোক, আরেকটি বিষয় এখানে আপনাদেরকে বলি যে হয়তো আপনারা এখানে আসবেন, তখন আপনাদেরকে জিয়ারতের জন্য আরও অনেক স্থানে হয়তো নিয়ে যাওয়া হতে পারে। যেমন মসজিদে কিবলাতাইন বলা হয়, 2 কিবলার মসজিদ। তারপরে হলো সাবা মাসাজিদ, 7 মসজিদ, যেখানে খন্দকের যুদ্ধ হয়েছিল। আপনারা সেখানে যেতে পারেন দেখার জন্য পুরাতন স্মৃতি হিসেবে, কিন্তু নেকির আশা করবেন না, সেখানে এক্সট্রা কোনো ফজিলত নেই। যেমন মসজিদে কিবলাতাইনে সেখানে এক্সট্রা কোনো ফজিলত নেই। আর অনেকে বলে থাকেন যে রাসূলুল্লাহ ওই মসজিদে থাকা অবস্থায় কিবলা পরিবর্তন হয়েছিল, এই কথাটি সঠিক নয়। এগুলো হলো দুর্বল বর্ণনা। সহিহ বর্ণনা, সহিহ বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত যে রাসূলুল্লাহ মসজিদে নববীতে থাকা অবস্থায় কিবলা পরিবর্তন হয়েছে। তাহলে হাজিরা কেন আসে? এটা একটা পুরাতন মসজিদ, মসজিদে বানি সালামা, রাসূলুল্লাহের যুগে মসজিদ ছিল, একটি পুরাতন মসজিদ, এই হিসেবে হয়তো দেখতে আসা। কিন্তু মানে এর নামকরণ যেটা হয়েছে সেটা হলো দুর্বল হাদিসের উপর ভিত্তি করে। আর সাবা মাসাজিদ যেটি 7 মসজিদ, সেটা হলো আপনার খন্দকের যুদ্ধ যেখানে হয়েছিল, সেখানে আপনারা এসে শিক্ষা অর্জনের জন্য আসতে পারেন। এর বেশি কিছু নয়। এ হচ্ছে মদিনার সংক্ষিপ্ত জিয়ারতের আদব বা শিষ্টাচার সমূহ এবং ফজিলত সমূহ। মহান আল্লাহ তাআলা আমাদেরকে তার রাসূলের দেওয়া পদ্ধতি অনুযায়ী মদিনা জিয়ারতের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।